আজকে আমি আপনাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে কি করে সার্কেল টুলের ব্যবহার করতে হয় সেটি আপনাদের শেখাবো। আপনারা একটু ভালো করে দেখবেন ভিডিওটি। আর আমার চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এরকম আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এই বলে আমি আজকের ভিডিও শুরু করছি। হ্যাঁ, সার্কেল টুলের ব্যবহার যেটি করতে হবে সেটি আমি আজকে দেখাবো। সার্কেল টুল দিয়ে কি করব। ফার্স্টে আমরা এলিপস টুলে যাব। এইখানে এলিপস টুলে আমরা একটা ঠিক সাইজের সার্কেল নেব। এবার আমরা এখানে কালার দেব। এটি একটি লাল কালার দেব। এই লাল। তারপর আমরা এই কালারটা অফ করে দিচ্ছি এখন, লাগবে না আমাদের বর্ডারটা। হ্যাঁ, তারপর আমরা আরেকটা এলিপস টুলে যাব। এবার আমরা ওইটার থেকে এইটার সাইজ ছোট করব, ঠিক এরকম মানের। এবার কালারটা নেব আমরা বিস্কুট কালার। বিস্কুট কালার নিলাম। হ্যাঁ, তো এবার আমরা আরেকবার এলিপস টুল, এই আরেকটা এলিপস টুল নিলাম, এটা ঠিক সাইজের নেবেন। এবার না এরকম নিলেও হবে। এবার আমরা এটা হোয়াইট কালার দিচ্ছি। এই হোয়াইটটা দিচ্ছি। এবার আমরা ওপরে এফেক্টে যাব। এফেক্টে গিয়ে ব্লারে যাব। ব্লারে গিয়ে গসেন ব্লার। গসেন ব্লারটা এটা এইভাবে কমানো যায় বাড়ানো যায়, আমরা এটা বাড়িয়ে দেবো। এতটা বাড়ানো যাবে না তাহলে, এই এতটা এরকম সাইজের রাখতে। এটা রাখলেই হবে। আর এখান থেকে অপাসিটিটা একটু কমিয়ে দেবো। আচ্ছা, আমি না এই সাদা কালারটা চেঞ্জ করে বরঞ্চ এই সাদা কালারটা করে নিই। আর আরেকবার এবার এফেক্টে যাই, সেখানে দেখি গসেন ব্লারটা আর একটু এরকম মানের একটা রাখবো। আর একটু ছোট করে দিই। এরকম হলো। আর এবার তলায় আমরা শ্যাডো, হ্যাঁ শ্যাডো করার জন্য আমরা এইরকম মানের একটা এলিপস টুল নেবো। এবার কালার ব্ল্যাক দেবো, শ্যাডোর কালার অলওয়েজ ব্ল্যাক হয়। হ্যাঁ হ্যাঁ। তো এবার আমরা এটাকেও এফেক্টে গিয়ে ব্লার করব। আচ্ছা, ব্লার করার আগে আগে এটা পেছনে পাঠিয়ে দিই আমি। পেছনে পাঠানোর জন্য অবজেক্ট থেকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। হ্যাঁ, এবার আমরা এফেক্টটা পাল্টাবো। গসেন ব্লার। এরকম দিলেও হবে। এটাই থাকবে। আট। আচ্ছা, আর একটু বাড়ালে ভালো হয়। এটা ঠিক অতটা ভালো লাগছে না। হ্যাঁ, এরকম থাকবে।
এই হলো একটা টমেটো। আমরা এটা একটা টমেটো বানালাম। আশা করি আপনারা বুঝতে পারলেন আমি আজকে যে সার্কেল টুলের ব্যবহার শেখালাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ।